আমি আমার বাংলার যুব প্রজন্মের কাছে জানতে চাই, যারা এদেশের মানুষের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেই যুবকেরা অকাতরে প্রাণ দিতে পারে, যাদের জাতির মায়েরা নিজেদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে দেশ এবং জাতির জন্য উৎসর্গ করতে পারে, আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য, ইসলামের বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে মাথায় যদি কাফনের কাপড় পরে শাহাদাতের রক্ত দিতে হয়, জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবেন? হাত তুলে শপথ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে ক্ষমতা দেন, জালেম আল্লাহ পাক বেঈমানকে ক্ষমতা দেন, মুশরিককে ক্ষমতা দেন, মুনাফিককে আল্লাহ ক্ষমতা দেন, সহজে আল্লাহ কেড়ে নেন না। কিন্তু কাউকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পর সে যদি জালেম হয়ে উঠে, সে যদি অত্যাচারী হয়ে উঠে, ইতিহাস বলে জুলুমের সাথে ক্ষমতা বেশি দীর্ঘস্থায়ী হয় না। ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়, ক্ষমতার লোভ মানুষকে বর্বর করে দেয়, ক্ষমতার লোভ মানুষের ভিতর থেকে তার মনুষ্যত্বকে কেড়ে নেয়, ক্ষমতার লোভ মানুষকে নৃশংস বানায়, ক্ষমতার লোভ হিংস্র বানায়, ক্ষমতার লোভ মানুষকে ফিরাউন বানায়, ক্ষমতার লোভ মানুষকে নমরুদ বানায়, ক্ষমতার লোভ মানুষকে শেখ হাসিনা বানায়। এটা হলো ক্ষমতার লোভ, যে মানুষ অন্ধ হয়ে যায়, চোখ থাকতে সে কিছুই দেখে না। ক্ষমতার মসনদ ছাড়া তার কাছে পৃথিবীর আর কোনো জিনিসের মূল্য নাই, কোনো জিনিসের দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রজন্মের উপর মেহেরবানি করেছেন, রহম করেছেন, দয়া করেছেন, যে আল্লাহ এই ক্ষমতার লোভের পরিণাম কি হয় বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক চাক্ষুষ দেখায় দিলেন। এই পরিণাম হওয়ার কথা ছিল না। এই জাতির মানুষ তাদেরকে কম সম্মান করে নাই, কম ভক্তি করে নাই, কম মর্যাদা দেয় নাই। কিন্তু এই জাতির প্রতি তারা যেই রকম নৃশংসতা প্রদর্শন করেছে, যেই বর্বরতা প্রদর্শন করেছে, শুধুমাত্র ক্ষমতার অন্ধমোহে এমন পাগল হয়ে গেছিল, 1 লক্ষ মানুষকে মারতে হলে মানুষকে মারো, ক্ষমতার মসনদ আমি ছাড়ব না। বলেন, মনোভাবটা এমন ছিল না? সব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতো এই কথা, যে তার ক্ষমতার জন্য দরকার পড়লে 1 লাখ না 1 কোটি মানুষ মেরে ফেলবে, ক্ষমতা ছাড়বে না। কাজী উনি থাকতে আর বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা ছিল মানুষের বিশ্বাস, এমন আচরণ ছিল জাতির সাথে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জগদ্দল পাথরের মতো হিংস্র বর্বর হায়নাকে আল্লাহ আমাদের বুকের উপর থেকে অপসারণ করে দিয়েছেন। আল্লাহ যদি না করতেন আমাদের পক্ষে কোশ্চেনকালে এটা সম্ভব ছিল না। ভাই, খালি আরেকজনের বদনাম করে লাভ নাই। আমাদের মধ্যে কখনোই ওই অমানুষত্ব, আমাদের মধ্যে ক্ষমতার সেই হিংস্রতা, ক্ষমতার সেই লোভ যেন আমাদের কারো অন্তরের মধ্যে জায়গা করে না বসে। যদি আবার আমার মধ্যে সেই ক্ষমতার লোভ চলে আসে, আপনার মধ্যে যদি ক্ষমতার লোভ চলে আসে, মনে রেখেন পরিণাম একই হবে। এটা শত শত হাজার হাজার বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মানুষের সাথে আচরণ, সেই আচরণের প্রেক্ষিতে ওলামায়ে কেরাম একটা কথা বলেন, যে কুফরির সাথে রাজত্ব চলে, জুলুমের সাথে রাজত্ব চলে না। বুঝেন না এই কথাটা? কোন বেঈমান যদি হয়, সে ঈমান হারায় ফেলছে, সে বেঈমান, সে কাফের, মুশরিক, কিন্তু সে মানুষের সঙ্গে ইনসাফ করে, মানুষের উপর জুলুম করে না। তো এই কাফের, মুশরিক, বেঈমানের রাজত্ব দীর্ঘস্থায়ী হয়। আল্লাহ পাক দুনিয়াতে তার কাছ থেকে প্রতিশোধ নেন না। তুই বেঈমান, ঠিক আছে, তোরটা আমি আল্লাহর সাথে হিসাব, আমারটা আমি পরে বুঝবো রে, তোরে দুনিয়াতে সুযোগ দিলাম, যা তুই ভোগ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে ক্ষমতা দেন, জালেম আল্লাহ পাক বেঈমানকে ক্ষমতা দেন, মুশরিককে ক্ষমতা দেন,
মুনাফিককে আল্লাহ ক্ষমতা দেন, সহজে আল্লাহ কেড়ে নেন না। কিন্তু কাউকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পর সে যদি জালেম হয়ে উঠে, সে যদি অত্যাচারী হয়ে উঠে, ইতিহাস বলে জুলুমের সাথে ক্ষমতা বেশি দীর্ঘস্থায়ী হয় না। এই জন্য কারো যদি দীর্ঘদিন ক্ষমতা চালাইতে মনে চায়, তাহলে খবরদার জুলুমের পথ বেছে নিয়েন না। জুলুমের পথ বেছে নিয়ে ছিদ্র পথ বন্ধ করবেন, যে আগের বেড়ায় কেমনে পতন হয়েছে আমি ওই সব রাস্তা বন্ধ করব। করেন, সব রাস্তা বন্ধ করেন। উনিও রাস্তা কম বন্ধ করে নাই, সব রাস্তা বন্ধ করেছিলেন তিনি। গোটা প্রশাসন সব তার কেনা গোলাম আর বান্দি দিয়ে ভরে ফেলেছিলেন, ভরে নাই বলেন তো? খালি প্রশাসন, গোটা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার কেনা গোলাম এবং তার চাকরের মতো লোকজনকে দিয়ে গোটা রাষ্ট্র প্রশাসন সব ভরে ফেলেছিল। আর এরপরে তার এই পোষা গুন্ডা বাহিনী তো ছিলই, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, যা যা যত ধরনের বাহিনী তো ছিলই। কোন রাস্তা সে খোলা রাখে নাই, সমস্ত ছিদ্র পথ বন্ধ করে দিছিল। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহর কোরআন এই ধরনের প্রেক্ষিতে, এই ধরনের প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যখন মানুষ তার পতনের সব রাস্তাগুলো, সমস্ত ছিদ্র পথগুলো বন্ধ করে দেয়, আর সে মনে করতে থাকে আমি এমন ভাবে নিজের নিশ্ছিদ্র নিরাপত্তা আমি ব্যবস্থা করেছি, এই দেশে আমার পতন ঘটানোর মতো কেউ নাই। যখন একটা মানুষ এমন দম্ভ ভরে কথা বলতে থাকে, চতুর্দিক থেকে সে তার ক্ষমতাকে রক্ষা করবার জন্য দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে দেয়, জমিন থেকে কোথাও তার উপর আক্রমণ করার মতো কেউ নাই, তার ক্ষমতার মসনদ টেনে নেওয়ার মতো কোন রাস্তা সে খোলা রাখে নাই। আমার আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সব পথ যখন বান্দা বন্ধ করে দেয়, মানুষের আসার জন্য কোন রাস্তাই সে খোলা রাখে নাই, তখন আমার আল্লাহ বলেন ঠিক আছে, আমার বান্দার উপর জুলুম করে করে তুমি তোমার ক্ষমতার পতনের সমস্ত ছিদ্র পথগুলি বন্ধ করে দিয়েছো, এবার স্বয়ং আমি আল্লাহ তোমাকে পতন ঘটাবো। আমি আল্লাহ যার পতন ঘটাই, 14 গোষ্ঠী নিয়ে দেখ আমার আল্লাহর হাত থেকে তুই তোর ক্ষমতা রক্ষা করতে পারিস কিনা। পারে না। আমার আল্লাহ যখন কাউকে পাকড়াও করার সিদ্ধান্ত নেন, খোদার কসম খেয়ে বলি, দুনিয়ার সমস্ত শক্তি মিলে আমার আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করার উপায় নাই। কাজেই জুলুম, অন্যায়, অবিচার মাত্রা যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাকড়াও করেন। আর আল্লাহ যখন নিজে পাকড়াও করেন, তখন তার পরিণাম এরকম ভয়াবহই হয়। আল্লাহ আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি একটা কথা বললাম, একটা কথার অর্ধেক বললাম যে লোভ, এটা যদি দুনিয়ার সম্পদের লোভ হয় এটা খুব খারাপ জিনিস, দুনিয়ার ক্ষমতার লোভ হয় এটা খুব খারাপ জিনিস। ক্ষমতার লোভ, সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয়। সম্পদ খারাপ জিনিস না, ক্ষমতাও খারাপ জিনিস না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা দিয়ে আপনি বিনয়ী হন, মানুষের সেবা করেন, মানুষের উপকার করেন। যতটুকু পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে, সেই পাওয়ার দিয়ে মানুষের উপর অহংকার করতে যেন না, সেই ক্ষমতা দিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে যেন না, সেই ক্ষমতা দিয়ে মানুষের অন্যায়ভাবে মানুষের সম্পদ, মানুষের ইজ্জত লুণ্ঠন করতে যেন না। সেই সম্পদ দিয়ে আপনি মানুষের উপকার করেন, সেই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করেন। এই ক্ষমতা এবং এই সম্পদ ভালো জিনিস। খারাপ হলো সম্পদের লোভ, আর ক্ষমতার লোভটা হলো খারাপ। সম্পদ খারাপ না, ক্ষমতাও খারাপ না, খারাপ হলো সম্পদের লোভ আর ক্ষমতার লোভ। এটা হলো খারাপ দিক বললাম।
আবার এই লোভ খুব ভালো জিনিস, যদি লোভটা হয় আল্লাহমুখী। লোভটা হয় কোনমুখী? আল্লাহমুখী লোভ যদি হয়, কল্যাণের লোভ, ভালো করার লোভ, আখিরাত কামাই করার লোভ, নেকি কামাই করার লোভ, সওয়াব কামাই করার লোভ যদি কারো মধ্যে থাকে, এই লোভ এটা অতি কল্যাণকর, অতি মঙ্গলময়। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে এসেছে, লাই ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। লাই ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ঈমানদার হবে, সে কোনোদিন আখিরাতের লোভ কোনোদিন সে সংবরণ করতে পারবে না। তার মধ্যে শুধু আখিরাতের লোভ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যতদিন পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছতে পারলো, ততদিন পর্যন্ত তার অন্তর থেকে খোদার জান্নাতের লোভ এক চুল পরিমাণ কমবে না। এই জন্য আখিরাতের লোভ বাড়াই, আসুন আখিরাতের লোভ বাড়াই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী থেকে আমরা এই চমৎকার কল্যাণের এই প্রতি অগ্রসর হওয়া, আরো বেশি কল্যাণ অর্জন করতে চাওয়া, এটার একটা চমৎকার আদর্শ আমরা সিরাতুন নবীর মধ্যে খুঁজে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই ছিল। কোন একটা স্তরে গিয়ে তিনি ক্ষান্ত হয়ে যান নাই, কোন একটা স্তরে গিয়ে তিনি মনে করেন নাই যে হ্যাঁ অনেক হয়েছে, আর ভালোর দরকার নাই। এটা কোনোদিন আল্লাহর নবী মনে করেন নাই। বরং আরো বেশি ভালো কিভাবে করা যায়, আরো বেশি কল্যাণ কিভাবে করা যায়, আরো বেশি ইসলামকে বিজয়ী কিভাবে করা যায়, মানুষকে আরো বেশি কল্যাণ কিভাবে পৌঁছানো যায়, এটা আল্লাহর নবীর জিন্দগির প্রতি মুহূর্তে নবীজি শুধু কল্যাণের দিকে, মঙ্গলের দিকে দুর্বার গতিতে ছুটে চলেছেন, দুর্বার গতিতে ছুটে চলেছেন। যারা নবীর আদর্শ অনুসরণ করতে চাই, আমরা সিরাতুন নবীকে যারা আমরা ফলো করতে চাই, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো নবীর এই উত্তম আদর্শটাকে নিজের মধ্যে ধারণ করা, যে কল্যাণের দিকে খালি অগ্রসর হয়ে যাওয়া, কোথাও গিয়ে থমকে না দাঁড়ানো, কোথাও গিয়ে এই কথা মনে না করা যে বাস যতটুকু হয়েছে আর দরকার নাই। না, আরো আগান, আরো আগান, আরো আগান। যতদিন পর্যন্ত জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছতে না পারলাম, ততদিন পর্যন্ত মুমিনের চলার গতিতে কোনো স্থিরতা নাই। মুমিন কোথাও গিয়ে থমকে দাঁড়াবে না, ইনশাআল্লাহ। রাজি আছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে আমি এর কয়েকটা দৃষ্টান্ত দেখাই। দেখেন, আমার নবী নবুয়ত লাভ করলেন, নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ কল্যাণ তিনি পেলেন, কোরআন তিনি পেলেন, ওহী তিনি লাভ করলেন। ওহী, কোরআন, ইসলাম তিনি পেয়ে মনে করেন নাই যে বাস আমার তো সবকিছু পাওয়া শেষ, আর কিছু করার নাই, এমন মনে করেছেন? না, আল্লাহর নবী এই ওহীর দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহর নবী মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি ক্ষান্ত হন নাই, ক্লান্তিহীন ভাবে পথ চলেছেন, মক্কার মানুষের কাছে কাছে গিয়েছেন। পবিত্র মক্কায় এমন কোন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যেই মানুষের কাছে আল্লাহর নবী একবার, দুইবার, শতবার, হাজারবার ঈমানের দাওয়াত নিয়ে না গিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিয়েছেন। দিতে 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 13টা বছর তিনি মক্কার মধ্যে কাটালেন। কিছু মানুষ ঈমান গ্রহণ করলো, আর অধিকাংশ মানুষই তারা ঈমানকে প্রত্যাখ্যান করলো। এমন অবস্থা হলো মনে হয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যেন আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তারা মনে হয় আর ঈমান কবুল করবে না। এমন একটা অবস্থায় নবীজি ক্লান্ত হয়ে বসে পড়েন নাই, ক্ষান্তি দেন নাই যে অনেক তো বলেছি আর কত বলবো, অনেক তো করেছি আর কত করব, যারা ঈমান কবুল করেছে আর কেউ করবে না, কাজে আমার আর দায়িত্ব শেষ। নবীজি এরম মনে করেছেন? না, আল্লাহর নবী চিন্তা করেছেন কি, ঠিক আছে
মক্কার লোক ঈমান কবুল করে নাই। আমি অন্য এলাকায় গিয়ে দেখি তিনি তায়েফে গিয়েছেন, 1 মাস পর্যন্ত রাত দিন তায়েফবাসীর কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 1 মাসে তায়েফে একটা লোক কালেমা পড়ে নাই, বরং উপরন্তু তায়েফের মাঠে আল্লাহর নবীর উপর তারা এমন বর্বর অত্যাচার পরিচালনা করেছে, পাথরের বৃষ্টিতে আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর জর্জরিত করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে। নবীজি তায়েফ থেকে এসে ক্ষান্ত হয়ে বসে পড়েছেন? না, বসে পড়েন নাই। রক্ত ঝরিয়েছেন, আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তবু আল্লাহর নবী চলার পথ থমকে দাঁড়ায় নাই। তিনি চিন্তা করেছেন মক্কায় হয় নাই, তায়েফে হয় নাই, নতুন কোন জনপদ দেখি। চলে আসলো হজের মৌসুম, মদিনা থেকে 6 জন মানুষ আসলো, নবীজির সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর নবী দেখলেন এরা নতুন জনপদ, নতুন শহরের লোক, নতুন দেশের লোক, এদের কাছে ঈমানের দাওয়াত দিয়ে দেখি এরা কবুল করে কিনা। নবীজি মদিনার 6 জনের কাছে ঈমান পেশ করলেন, সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছে। নবীজি এবার সেদিকে মেহনত করা শুরু করলেন। পরের বছর আসলেন, 12 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর পরের বছর আসলেন, 70 জন কালেমা পড়ে মুসলমান হলো। তারা নবীজিকে অফার করলো যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটি আপনার এই দ্বীনের জন্য, আপনার এই আদর্শের জন্য উপযুক্ত। মক্কার মানুষ আপনাকে সমর্থন করে নাই, মক্কার মানুষ আপনাকে এই মহান আদর্শ বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ দেয় নাই। আপনি আসুন আমাদের মদিনায়, আমরা আপনাকে সঙ্গ দিব। আপনার এই মিশন, আপনার এই আদর্শ, আপনার এই দ্বীন বাস্তবায়নের জন্য আমরা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, যুদ্ধ করব। নবীজি এটা চিন্তা করেন নাই যে কি দরকার আবার নিজের দেশ ছেড়ে যাওয়ার, কি দরকার ভিটে মাটি ছেড়ে যাওয়ার, কি দরকার পূর্বপুরুষদের জায়গা জমি ছেড়ে যাওয়ার। এটা মনে করেছেন? আল্লাহর নবী দেখলেন যে না, আমার তো বসে থাকার সময় নাই, আমাকে তো সামনে অগ্রসর হতে হবে। আল্লাহর এই দ্বীন শুধু মক্কায় সীমাবদ্ধ থাকলে চলবে না, এই দ্বীন সারা দুনিয়াতে কায়েম করতে হবে। আল্লাহর নবী কথা চিন্তা করে মক্কার মতো পবিত্র জমিন ছেড়ে দিলেন, পবিত্র বাইতুল্লাহ যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন, মসজিদে হারাম যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন, জমজমের কূপ যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন, হাজরে আসওয়াদ যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন, যেই শহরে তার জন্মভূমি সেই শহর ছেড়ে দিলেন, যেই শহরে তিনি জীবনের 53টা বছর কাটিয়েছেন সেই শহর ছেড়ে দিলেন, যেই শহরে তার বাপ মা 14 পুরুষ শুয়ে আছেন সব কিছু ছেড়ে দিলেন। দেশ ছাড়লেন, খেস ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, আপনজন ছাড়লেন, জ্ঞাতি ছাড়লেন, গোষ্ঠী ছাড়লেন, সব ছেড়ে শুধু আল্লাহর দ্বীন কায়েম হবে এই আশা নিয়ে আল্লাহর নবী সোনার মক্কা থেকে মদিনার দিকে ছুটে চললেন। হে আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর উম্মতেরা, মনে রেখো এটা আমার নবীর জীবনের সুমহান আদর্শ। যখন তোমার সামনে ইসলাম দাঁড়িয়ে যাবে, যখন তোমার সামনে আল্লাহর নবীর দ্বীন দাঁড়িয়ে যাবে, যখন তোমার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুমহান আদর্শ দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সব ছেড়ে দাও। দ্বীনের মোকাবেলায় যেই দাঁড়িয়ে যাবে তাকে তুমি ত্যাগ করো। ইসলামের মোকাবেলায় তোমার দেশ দাঁড়িয়ে গেলে দেশ ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার আপনজন দাঁড়িয়ে গেলে ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেলে রক্তের সম্পর্ক ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার দল দাঁড়িয়ে গিয়েছে, ওই দলকে তালাক দাও। ইসলামের মোকাবেলায় তোমার নেতা দাঁড়িয়ে গেছে, ওই নেতাকে লাথি মারো। আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে অগ্রসর হও। এটাই দ্বীনে মুহাম্মাদি, এটাই তোমার নবীর আদর্শ। নবীজি মদিনায় গেলেন, মদিনায় গিয়ে একটা নতুন পরিবেশ পেলেন। সেখানে 3 জাতি, একদল মানুষ একত্ববাদী মুসলমান ইমানদার, আর একদল মানুষ তারা মূর্তি পূজারী পৌত্তলিক, আর একদল মানুষ তারা ইহুদি। 3 জাতির বসবাস।
নবীজি তিন জাতিকে নিয়ে একটা শান্তি চুক্তি করলেন যে আমরা তিন জাতি একসাথে থাকব, কেউ কারো সঙ্গে শত্রুতা রাখবো না, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, কেউ কারো বিরুদ্ধে বাহিরের শত্রুকে সাহায্য করব না। এরকম একটা শান্তি চুক্তি করলেন, সহ অবস্থানের চুক্তি করলেন, যেটাকে ইতিহাসের পাতায় মদিনা সনদ বলা হয়, মদিনা চার্টার। সেই সনদের ভিত্তিতে মদিনাতে থাকতে আরম্ভ করলেন। নবীজির জন্য এক নতুন পরিবেশ। এখানে সেই মক্কার মতো ভয় নাই। মক্কার মাটিতে আল্লাহর নবী নিজে যখন নামাজ পড়তেন, কখনো আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যার ষড়যন্ত্র করত। নবীজি সেজদায় লুটিয়ে পড়লে উটের ভুঁড়ি এনে নবীজির মাথার উপর ফেলে দিত। এই আচরণ করতো আল্লাহর নবীর সঙ্গে। আর নবীর সাহাবীদের সঙ্গে কি আচরণ করতো আমরা ইতিহাস পড়ে জেনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত মরুভূমির উপর চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত আগুনের উপর তাকে শোয়ে রাখা হতো। সেই আগুনের কয়লায় শরীর পুড়ে, চামড়া পুড়ে, গোশত পুড়ে, গলে গলে চর্বি এবং রক্তক্ষরণ হয়ে সে আগুন নিভে যেত। এরপরও এই নির্দয় পাষাণদের হৃদয়ে এতটুকু মায়া মমতা জন্ম নিত না। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুই পা দুই উটের সঙ্গে বেঁধে দিছে। এরপরে দুইটা উট দুই দিকে হাঁকায় দিল। দুই উট যখন দুই দিকে চলে গেছে, মধ্যখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে তিনি অন দ্য স্পট শাহাদাত বরণ করেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার অপরাধে ওনার তলপেট দিয়ে বিষাক্ত বল্লম নিক্ষেপ করে আবু জাহাল ওনাকে শহীদ করে দিয়েছেন। বাপ মারা গেল, মা শহীদ হলো। তাদের সন্তান হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওনার বাবা ইয়াসির শহীদ হলেন। ওনার ছেলে আম্মারকে নিয়ে কূপের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে রশি দিয়ে বেঁধে ঝুলায় রাখলো। এই ধরনের জুলুমগুলো মক্কার মাটিতে একে একে বাস্তবায়িত হয়েছে। আল্লাহর নবী মদিনায় আসার পর নেই আর সেই জুলুম, নেই সেই অত্যাচার। শান্তিতে ইবাদত করা যায়। মসজিদ কায়েম করেছেন মদিনার মসজিদে নববী। সেখানে নামাজ পড়লে পেছন দিক থেকে এসে কেউ গামছা পেঁচায় না। সেখানে সেজদা করলে কেউ আর উটের ভরি ফেলে না। এখানে ইসলাম কবুল করলে কেউ আর অত্যাচার করে না, জুলুম করে না। একটা শান্তিপ্রিয়, একটা নিরাপদ পরিবেশ আল্লাহর নবী পেলেন। নবীজি মনে করলেন যে যাক, হয়েছে তো আর দরকার নাই, নাকি কি বলেন? কথা বলেন। নবীজি কি অবস্থায় এসে মনে করেছেন যে এখন তো মক্কার জমিন থেকে অনেক ভালো আছি, কাজেই আর বেশি দরকার নাই, এটা মনে করেছেন? না, আল্লাহর নবী এতে ক্ষান্ত হয়ে যান নাই। আমাকে তো আরো সামনে আগাতে হবে। এখানেই থমকে দাঁড়ালে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব আমার পূর্ণ হবে না। নবীজি চিন্তা করলেন সামনে অগ্রসর হতে হবে। ইসলামকে তো দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়াতে হবে। সারা দুনিয়াতে আল্লাহর এই দ্বীন জিন্দা করতে হবে। সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। तमाम পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত ধর্ম, সমস্ত ইজম, সমস্ত তন্ত্র মন্ত্রকে পরাস্ত করে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করার জন্য এই নবীজি প্রেরিত হয়েছিলেন। কাজে এই জন্য আল্লাহর নবী নতুন কর্মসূচি হাতে নিলেন, জিহাদের শপথ নিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এতদিন আমাদের আদর্শ ছিল কেউ আমাদেরকে একটা আঘাত করলে আমরা বলতাম যে ভাই আরেকটা আঘাত করেন, কিন্তু আমার কথাটা শুনেন। এইভাবে সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করছি 13 বছর, কিন্তু সোজা আঙ্গুলে বেশি ঘি উঠে না। যা উঠে তা দিয়ে ইসলামের চলবে না। আরো বেশি প্রয়োজন, আরো বেশি ইমানদার প্রয়োজন, আল্লাহর দ্বীনে আরো বেশি বিজয় প্রয়োজন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে নবী, এবার একটু আঙ্গুলটা বাঁকা করেন, দেখি রেজাল্টটা কি আসে। নবীজি বললেন, এখন থেকে ইসলামের সবক, ইসলামের পয়গাম যারা আল্লাহর দ্বীনের সৈনিকদের উপর আঘাত করবে, যারা আল্লাহর বান্দাদের উপর আঘাত করবে, যারা কালেমা পড়নেওয়ালা ইমানদারদের উপর আঘাত করতে চেষ্টা করবে, যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর আনিত দ্বীন দুনিয়া থেকে মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে,
এখন থেকে আর তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলা হবে না। এখনকার নীতি হলেই আল্লাহর দ্বীনের উপর কেউ যদি একটা আঘাত করে পাল্টা আঘাত করা হবে। কেউ ইট ছুঁড়ে মারলে পাথর ছুঁড়ে মারা হবে, ইটটি মারলে পাটকেলের আঘাত করা হবে। পয়গাম দিয়ে দিলেন সমস্ত বেঈমানদেরকে। মক্কার কুরাইশরা ছুটে এসেছিল হিংস্রতা নিয়ে বদরের রণাঙ্গনে। আল্লাহর নবী 14 জন সাহাবায়ে কেরামের শাহাদাতের রক্ত দিয়ে কাফেরদের সেই উদ্ধত মাথা জমিনের সঙ্গে মিলিয়ে দিলেন। তাদের উপর আঘাত করলেন। 313 জন অসহায় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কার বেঈমানদের মোকাবেলা করলেন। বদর হলো, উহুদ হলো, উহুদে আরো বেশি রক্ত দিলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। স্বয়ং আল্লাহর নবী ক্ষতবিক্ষত হলেন, মাথা ভাঙলো, দাঁত ভাঙলো, চেহারা রক্তে লাল হয়ে গেল, হাঁটু হাত সর্বাঙ্গ শরীর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল। রক্ত ঝরতে ঝরতে আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ইবলিস শয়তান গুজব রটিয়ে দিল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। গোটা মদিনার মুসলমানদের মধ্যে শোক হতাশা ছড়িয়ে পড়লো। হায় হায়, কি হবে এখন, কি হবে? ওই অবস্থায় নবীজির হুঁশ ফিরল। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি কথা বলতে পারতেছেন না, বেহুশ হয়ে দুর্বল হয়ে রক্ত ঝরতে ঝরতে জমিনে পড়ে গেছেন। ওই অবস্থায় আমার নবী অস্ফুট কণ্ঠে বলতেছেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আসো, যুদ্ধ শেষ হয় নাই, লড়াই শেষ হয় নাই, আমরা আরো বহুদূর অগ্রসর হব। তোমরা আমাকে কেন্দ্র করে আবার ঐক্যবদ্ধ হও, আবার কুফরের উপর হামলা করো। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। আল্লাহ পাক উহুদের জিহাদেও মুসলমানদেরকে বিশাল সফলতা দান করলেন। ক্ষান্ত হলেন না আল্লাহর নবী। খন্দক হলো, একটার পর একটা যুদ্ধ চললো। এদিক দিয়ে মদিনার মধ্যে ইহুদিরা একটার পর একটা গাদ্দারি করলো। বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নজির বিশ্বাসঘাতকতা করলো, বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করলো। আল্লাহর নবী তার গোটা জীবনে কোনোদিন কারোর সাথে কৃত একটা অঙ্গীকার তিনি ভঙ্গ করেন নাই। কারো সঙ্গে কোনো চুক্তি আল্লাহর নবী কোনোদিন ভঙ্গ করেন নাই। আর যারা চুক্তি ভঙ্গ করেছে আল্লাহর নবী তাদেরকে কোনোদিন ক্ষমা করেন নাই। একটা অপরাধ যেটা নবীজি মাফ করেন নাই, সেটা হলো কি? গাদ্দারি। কি অপরাধ বলেন? কি অপরাধ? মুসলমানরা সব অপরাধ ক্ষমা করতে পারে, কিন্তু কওম এবং মিল্লাতের সঙ্গে, জাতির সঙ্গে যারা গাদ্দারি করবে তাদের ক্ষমা নাই। কওমের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মনে রাখবেন, আমরা কিছু কিছু জায়গায় অত্যন্ত কঠোর ভাষা প্রয়োগ করি। অনেকে মনে করে যে এত কঠোর কথা বলেন কেন? ভাই, এটাই নবীজির আদর্শ। আশিদ্দাউ আলাল কুফার, যারা গাদ্দারি করবে, আল্লাহর বান্দাদের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহর দ্বীনের সঙ্গে যারা বেঈমানি করবে, তাদের কোনো ক্ষমা নাই। নবীজি ক্ষমা করেন নাই। বনু কুরাইজা 800 ইহুদি গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। একদিনে 800 ইহুদি বেঈমানের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন আল্লাহর নবী। কয়শো? 800। কেন? ইহুদি এই জন্য না, ইহুদি এই জন্য না, বেঈমান এই জন্য না, বরং কি জন্য? গাদ্দার এই জন্য। মনে রাখবেন, ইসলাম বেঈমানদের সঙ্গে অত কঠোর নয়, ইসলাম অমুসলিমদের সঙ্গে কঠোর নয়, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সঙ্গে অত কঠোর নয়, ইসলাম ইহুদিদের সঙ্গে অত কঠোর নয়। কিন্তু যখন কেউ ইসলামের সঙ্গে গাদ্দারি করে, ইসলামের চেয়ে কঠোর কোনো মতাদর্শ পৃথিবীতে নাই। এটা খুব ভালো করে মনে রাখবেন। অনেকে নবীজির এই সকল আদর্শগুলো দিয়ে
ইসলামকে কঠোর জীবন ব্যবস্থা সাব্যস্ত করতে চায়, তারা ইসলাম সম্পর্কে গণ্ডমূর্খের দল, গণ্ডমূর্খের দল। আমার নবী কোনদিন নিজের কারণে কারো কাছ থেকে বদলা নেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবীজি তাকে মাফ করে দিয়েছেন। অসংখ্য ঘটনা হাদিসের পাতায় পাতায় আছে, আছে না নাই? নবীজি ঘুমিয়ে আছেন, তরবারিটা ঝুলতেছে, হঠাৎ করে এক বেঈমান এসে তরবারিটা খুলেই তরবারিটা নামায়ে কোষ থেকে মুক্ত করে নবীর গর্দানের উপর ধরছে। নবীজি ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখেন উন্মুক্ত তরবারি নিয়ে শত্রু মাথার সামনে দাঁড়ানো। জিজ্ঞাসা করতেছে, মাইয়াম নাও কামিন্নি, হে মুহাম্মদ, এবার আমাকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি শান্ত শিষ্ট কণ্ঠে বললেন, আল্লাহ। কে বাঁচাবে বলেন? সঙ্গে সঙ্গে আমার নবীর আল্লাহর কণ্ঠের আওয়াজে থরথর করে বেঈমানের শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল, তার হাত থেকে তরবারি পড়ে গেল। নবীজি তরবারি হাতে ধরে নিয়ে বললেন, এবার তুমি বলো, মাইয়াম নাও কামিন্নি, তোমাকে কে বাঁচাবে? পায়ে জড়ায় ধরছে, হুজুর মাফ করে দেন। বলছে, যা মাফ করে দিলাম, মাফ করে দিলাম, কারণ তুমি আমাকে, আমার সঙ্গে তুমি আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছো, আমাকে তুমি হত্যা করতে চেয়েছো, মাফ যাও। কিন্তু আল্লাহর দ্বীনের সঙ্গে যারা গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে, ইসলামের দুর্দিনে পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করেছে, নবীজি তাদের সঙ্গে অত্যন্ত কঠোর এবং অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির আচরণ করেছেন। এদিক দিয়ে সোনার মদিনা ইহুদি শূন্য হয়ে গেল, যে কয়টা মুশরিক ছিল সব কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। গোটা মদিনায় একটাও বেঈমান নাই, শুধু ইসলাম আর ইসলাম, ইসলাম আর ইসলাম। গোটা মদিনা শহর শান্তির শহর, গোটা মদিনা শহর ঈমানের শহর, গোটা মদিনার শহর ইসলামের শহর। নবীজি তো এবার ক্ষান্ত হবেন যে যাক, আল্লাহ পাক মদিনা শহরকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, এবার আমি থেমে যাই। কি বলেন? থেমে গেছেন আল্লাহর নবী? ক্ষান্ত হয়ে গেছেন? না, নবীজি বলেছেন, আমার মঞ্জিল আরো আগে, আমার গন্তব্য আরো আগে, আমাকে আরো অগ্রসর হতে হবে। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, উমরা করবেন, উমরা বাইতুল্লাহ তওয়াফ করবেন। মক্কার কুরাইশরা বের হয়ে আসলো হুদাইবিয়া, মক্কার বাহিরে উপকণ্ঠে। নবীজিকে বলল যে ঢুকতে দিব না। নবীজি বললেন, উমরা করতে আসছি, মারামারি করতে আসি নাই, উমরা করব, তওয়াফ করব, চলে যাব, কিচ্ছু করব না তোমাদেরকে, আমাদেরকে ঢুকতে দাও। বলল যে না, কোনোভাবেই ঢুকতে দিব না। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। নবীজি ঘোষণা করলেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো কথা বলবে যেই কথার মধ্যে আল্লাহর ঘরের সম্মান রক্ষা পাবে, আর বাকি যে কোনো ছাড় দিয়ে হলেও আজকে আমি ওদের সঙ্গে চুক্তি করব, সন্ধি করব। শেষ পর্যন্ত আল্লাহর নবী সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শন করলেন, সর্বোচ্চ ছাড় দিলেন, এত ছাড় দিলেন, এত ছাড় দিলেন, এত ছাড় দিলেন, নিজের আশেপাশের সঙ্গী সাথীরা পর্যন্ত রাগ হয়ে গেল যে হুজুর এত ছাড় দিলে কেমনে চলে? নবীজি বলেন, থামো, ছাড় দিতে দাও আমাকে, দেখো কি হয়। নবীজি অভূতপূর্ব ছাড় দিয়ে মক্কার কুরাইশদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করলেন, যেই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দগির সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা নিহিত ছিল। কি সফলতা বলেন? রাজনীতির কথা শুনলে তো মুখ দিয়ে আওয়াজ বের হয় না আপনাদের। আপনারা বলেন যে হুজুর অন্য কথা বলবে, বা রাজনীতির কথা বলে কেন? না, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যেই সকল দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, তার মধ্যে যেরকম মসজিদের ইমামতি ছিল, নবীজির দায়িত্বের মধ্যে যেরকম ভাবে উম্মতের তালিম, উম্মতকে শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব ছিল, উম্মতকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা যেরকম নবীজির দায়িত্ব ছিল, জিহাদের ময়দানে উম্মতকে কমান্ডিং করে যুদ্ধ নেতৃত্ব দেওয়া যেরকম আল্লাহর নবীর দায়িত্ব ছিল, ঠিক তদ্রূপ রাজনৈতিক নেতৃত্ব প্রদান করা আল্লাহর নবীর জিম্মাদারি ছিল। ভালো করে শুনে রাখেন, আলেম ওলামাদের সঙ্গে যারা রাজনীতির কথা বললে অসদাচরণ করেন, আল্লাহর দ্বীনের সহি কথাটা শুনে তো যাবেন, বুঝে যাবেন। আমি আল্লাহর নবীর একটা হাদিস বলি আপনাদের কাছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ
সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত আছে, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। নবীজি বলেন যে আমার আগে যারা নবী আসতেন প্রত্যেকজন নবী তাসুসুহুমুল আম্বিয়া তার জাতির রাজনৈতিক নেতা হতেন। কি হইতেন? এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে বুঝবা, সাধারণ মানুষদেরকে পরে আর একটু ভালো করে বুঝিয়ে দিও তোমরা। তাসুসুহুম শব্দটা এসেছিল সিয়াসাতু থেকে। সিয়াসাত কি শব্দ? কি অর্থ? হ্যাঁ মাদ্রাসা ছাত্ররা বলো সিয়াসাত অর্থ কি? রাজনীতি। সিয়াসাত শব্দের অর্থই হলো রাজনীতি। বুখারী শরীফের হাদিস, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, আগে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতেন কারা? নবীগণ। কারা দিতেন? নবীগণ দিতেন। এক নবী চলে গেলে আরেক নবী আসতেন, তিনি আবার রাজনৈতিক নেতৃত্ব দিতেন। নবীদের হাতেই থাকতো রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত এই উম্মতের রাজনৈতিক নেতা ছিলেন। শুধু রাজনৈতিক নেতা না, তিনি ইমাম ছিলেন, তিনি মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, তিনি দায়ী ছিলেন, তিনি মুবাল্লিগ ছিলেন, সব ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক নেতাও ছিলেন, তিনি সিয়াসিও ছিলেন। আল্লাহর নবী বললেন আমার পরে যেহেতু আর কোনো নবী নাই, সুতরাং রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নতুন কোন নবী আসবে না। ওয়াসায়াকুনু খুলাফা, এখন আমার পরে খেলাফত চলবে। এই খেলাফতের মাধ্যমেই উম্মতের ভালো লোকগুলো, উম্মতের আলেমরা এই উম্মতের সিয়াসত এবং রাজনীতির নেতৃত্ব দিবে। নবীর পরে সিয়াসতের দায়িত্ব নিলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেমের নাম আবু বকর সিদ্দিক, তিনি হলেন প্রথম নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম হযরত ওমর ফারুক, তিনি হলেন দ্বিতীয় নেতা, রাজনৈতিক নেতা। তারপরে হলেন সবচেয়ে বড় আলেম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন হযরত ওমরের পরে উম্মতের রাজনৈতিক তৃতীয় নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম হযরত আলী মুর্তাজা, তিনি হলেন উম্মতের চতুর্থ রাজনৈতিক নেতা। চার খলিফা উম্মতের সবচেয়ে বড় আলেম এবং তারাই উম্মতের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা ছিলেন। কাজেই যারা ওলামায়ে কেরাম নিজেদেরকে যারা নায়েবে নবী মনে করি, আমরা আলেম সমাজ যারা নিজেদেরকে আম্বিয়ায়ে কেরামের ওয়ারাসা, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী মনে করি, আম্বিয়ায়ে কেরাম মসজিদে ইমামতি করতেন, নবীর দায়িত্ব পালন হিসেবে আলেমগণ মসজিদে ইমামতি করবেন। আম্বিয়ায়ে কেরাম উম্মতকে শিক্ষা দিতেন, তালিম দিতেন, আলেমগণ উম্মতের জন্য নবীর উত্তরাধিকার হিসেবে উম্মতকে তালিম দিবে। নবীগণ উম্মতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের কাজ করতেন, আলেমগণ উম্মতের উত্তরাধিকারী হিসেবে নবীদের উত্তরাধিকারী হিসেবে দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। সেই নবীগণ উম্মতকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন। সুতরাং আলেমরা যদি নবীদের পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হতে চায়, আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি হাতে তুলে নিতে হবে। আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না হয়, তাহলে নবীর সম্পূর্ণ পূর্ণাঙ্গ উত্তরাধিকার হবে না। হে সাধারণ মানুষ, আমি আপনাদেরকে এই কথাটা বলি, দেখেন রাজনৈতিক নেতৃত্ব তো শুধু হুজুররা হবে না, সাধারণ মানুষ হুজুরদেরকে, আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের অধিকারী মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাধারণ মানুষ যদি না মানে, তাহলে গায়ে মানে না আমি মোড়ল হবে? আপনাদেরকে মানতে হবে। হে আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, হে সাধারণ দিনদার ভাইয়েরা, আজ যদি নবীজি থাকতেন, নবীজির নেতৃত্ব আপনারা মানতেন। আজ নবী নাই, নবীর উত্তরাধিকারীরা আছে, তারা যদি আপনাদেরকে নেতৃত্ব দিতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি, নায়েবে নবীদের নেতৃত্ব যদি আপনারা না মানেন, সেই ক্ষেত্রে আপনারা ইসলামের বিধান পরিপূর্ণ অনুসরণকারী হলেন না।
মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ দিকে চলে এসেছে। আমি বলতে চাই, নবীজি থেমে যান নাই, হুদায়বিয়ার সন্ধি করলেন, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন, রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিলেন। এই জন্য আলেমদেরকে রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে, রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী হতে হবে। আল্লাহর নবীর হুদায়বিয়ার সন্ধির প্রজ্ঞার মাধ্যমে মদির দুনিয়ার সমস্ত বড় বড় বাদশাদের কাছে, রোম এবং পারস্যের সম্রাটদের কাছে নবীজি ঈমানের দাওয়াত পৌঁছাতে পারলেন। ওই বছর খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করে, গোটা আরবের ভূমি থেকে ইহুদিদেরকে উৎখাত করলেন। এক বছর পরে মক্কা বিজয় করলেন। এই সব আল্লাহর নবীর হুদায়বিয়াতে তার রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের সুফল। এরপরে আল্লাহর নবী আরেক বছর, 2 বছরের মাথায় নবীজি বিদায় নিলেন। নবীজি যখন বিদায় গ্রহণ করেন, 12.5 লক্ষ বর্গ মাইল, কত কত বাংলাদেশ হলো 55,000 বর্গ মাইল। এই বাংলাদেশটা সমান 24টা বাংলাদেশ একত্রিত করলে যত বড় এরিয়া হবে, এত বিশাল এরিয়ায় আমার নবী ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যে রাষ্ট্রের প্রত্যেকটা বিধান চলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, যে রাষ্ট্রের প্রত্যেকটা কার্যকলাপ চলে আল্লাহর হুকুম অনুযায়ী। এমন বিশাল সাম্রাজ্য কায়েম করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ধাপে 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 অনেকগুলো ধাপ অতিক্রম করে আজ আমাদেরকে এই পর্যায়ে এনে রেখে গিয়েছেন। তারা সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। তারপরে 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ লড়াই এবং সংগ্রাম করে আমাদের এই ভূমিটাকে দিল্লির গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করলেন। তারপরে 47 থেকে 71 পর্যন্ত আরেকটা সংগ্রামের মধ্য দিয়ে খান পাঠানদের প্রভুত্ব খতম করলেন। এরপরে 72 থেকে 24 সাল পর্যন্ত বাকশালী রামরাজত্ব চলল। ইমানদার তৌহিদি জনতা 2013 সাল থেকে রক্ত দেওয়া শুরু করলো। শাপলা চত্বরে ইমানদাররা রক্ত দিল। 2021 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দিবে না, মুসলমানদের রক্তের দাগ যার হাতে লেগে আছে, সেই জন্য 19 জন আলেম ওলামা শাহাদাত বরণ করতে হলো। এই রক্ত দিতে দিতে 24 জুলাই মাস আসলো। সেই জুলাইতে প্রায় জাতিসংঘের বর্ণনা মতে 1400+ বাংলার মানুষ রক্ত দিল। তার মধ্যে 100 বেশি প্রায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা রক্ত দিল। এইভাবে রক্ত দিতে দিতে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যে এখন এখানে এসে আমরা একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্নটা হলো এই যে এই বাংলাদেশ ইনশাআল্লাহ তেমনই একটা দেশ হবে আমার নবী সোনার মদিনায় যেই দেশ কায়েম করেছিলেন। কাজেই হাল ছেড়ে দেওয়ার সময় নাই, ক্লান্ত হয়ে বসে পড়ার সুযোগ নাই। মুমিনের জীবনে শ্রান্তি ক্লান্তি বলতে কোনো কিছু নাই। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন হৃদয়ের স্পন্দন আছে, যতদিন দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কালেমার পতাকা পথ করে উড্ডীন না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের ছুটে চলার কোনো ক্ষান্তি নাই। মুহতারাম হাজিরিন, এটা আমার আখেরি পয়গাম। দেখেন, আমাদের এই ভূমি, এই জমিন এবং আমাদের পূর্বপুরুষদের অনেক 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 কোরবানি আছে এই মাটিটার জন্য। 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা, অনেক রক্ত দিতে হয়েছে। তারপরে এই দেশটাকে আবার কলকাতা থেকে আলাদা করার জন্য, দিল্লি থেকে মুক্ত করার জন্য 47 সালে বহু যারা বয়স্ক মানুষ তারা জানেন, যারা ইতিহাস পড়েছেন তারাও জানেন, 1947 সালে দেশটাকে ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে? যে এই দেশে ইসলাম চলবে, তোদের দেশে ধর্মনিরপেক্ষতা চলবে।
যাদের ধর্মনিরপেক্ষতা পছন্দ ভারতে চলে যাও, যাদের ইসলাম পছন্দ মুসলমানদের ভূমিতে চলে আসো। এই তো ছিল 47-এর দেশ বিভাগ। আলহামদুলিল্লাহ 24-এর যে জুলাই বিপ্লব, সেই জুলাইয়ের যে সনদ, সেই সনদের মধ্যে সেই 47-এর বীরত্বগাথা ইতিহাসকে আবার নতুন করে স্মরণ করা হয়েছে। এই জন্য আমরা বলি, যারা ইসলাম চান, যারা চান আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাস্তা উন্মুক্ত হোক, তারা সবাই জুলাই সনদের পক্ষে হা বাক্সে ভোট দিবেন। রাজি আছেন তো ভাই? এটা কোনো রাজনীতির কথা না। হা বাক্সে ভোট দেওয়া এবার এটা রাজনীতি নয়, বরং এটা এদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করার সংগ্রাম। এই জুলাই সনদের মধ্যে 2013 সালে নবী প্রেমিকদের শাপলা চত্বরের শাহাদাতের গল্প বলা হয়েছে। সুতরাং জুলাই সনদকে যদি আমরা বিজয়ী করতে পারি, জিতে যাবে শাপলা চত্বরের ইতিহাস, সংরক্ষিত থাকবে নবী প্রেমিকদের রক্তের ইতিহাস। কাজেই এটাকে পরাজিত হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আখেরি পয়গাম আমার ভাই, অনেক দূর অগ্রসর হয়েছি আমরা আলহামদুলিল্লাহ। ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি, কলকাতা খেদাইছি, দিল্লির গোলামি শেষ করেছি, পিন্ডির গোলামি শেষ করেছি, বাকশালী সব ব্যবস্থা, সব ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করা হয়েছে। এবার বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবার আরেকটা হেইও বলে ধাক্কা দিতে হবে। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? থামাথামি নাই। আমরা ততদিন ক্লান্ত হব না, ততদিন শ্রান্ত হব না, ততদিন থমকে দাঁড়াবো না, যতদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে। আমি একটা কথা সবাইকে বলতেছি, এবার অনেক অনেক রঙের তো বাংলাদেশ দেখেছি আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? সব রং দেখা শেষ। একবার একজনে বললেন আমরা সোনার বাংলাদেশ গড়ব। আমরা বললাম গড়েন দেখি সোনার বাংলাদেশ। কিছুদিন পরে দেখা গেল গোলামির বাংলাদেশ। আরেকজনে এসে বললেন যে না, ওই পুরান সোনা দিয়ে হবে না, নতুন বাংলাদেশ। আমরা বললাম ঠিক আছে, আপনার সঙ্গে আসি। কিছুদিন পরে দেখি সেই পুরাতন সেই যা তাই। এরপর আরেকজন এসে বললেন যে না, নতুন দিয়ে হবে না, সবুজ বাংলাদেশ। আমরা বললাম ঠিক আছে। কয়েকদিন পরে দেখি ধূসর বাংলাদেশ। আরেকজনে বললেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ। আমরা বললাম ভালো, দেখি ডিজিটাল কি। পরে দেখলাম জনগণের সম্পদ বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ডিজিটাল সিস্টেমে চুরি হয়ে গেল, টেরও পাইলাম না। আমার দেশের টাকা ডিজিটাল কায়দায় বেগম পাড়া করে বিদেশে গিয়ে আমরা টেরও পাই না। এর নাম হলো ডিজিটাল। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। এগুলি কি শুধু মুখের কথা না, আসলে বাস্তবেই করবেন ইনশাল্লাহ? আপনি তো শুধু মুখের কথা দিয়ে হবে? খালি কথায় চিড়ে ভিজে না। কথা বলেন ঠিক কিনা? চিড়ে যদি না ভিজে বিপ্লব কি মুখের কথায় হয়ে যায়? মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটতে হবে। প্রস্তুত থাকবেন? শুধু খাটলেই হয় না, রাতের অন্ধকারে চোখের অশ্রু ছেড়ে খোদার দরবারে ফরিয়াদ করতে হবে। করবেন? এরপরে ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না। ঘাম আর অশ্রু দিয়ে মাঠ যেরকম, ফসলের মাঠ যেরকম পানি দিয়ে হাল চাষ করলে চাষাবাদের উপযুক্ত হয়, চাষাবাদ হয়ে যায় না, তদ্রূপ ঘাম ঝরানো মেহনত আর অশ্রু দিয়ে ফরিয়াদ করলে বিপ্লব হয়ে যায় না, তবে বিপ্লবের জন্য ফসলের মাঠ প্রস্তুত হয়। এরপর সেখানে
ইসলামী বিপ্লবের ফসল ফলাতে হয়, আর সেজন্য প্রয়োজন হয় বাংলার যুবকদের শহীদানা শাহাদাতের রক্তের নজরানা দিতে হয়। আমি আমার বাংলার যুব প্রজন্মের কাছে জানতে চাই, যারা এদেশের মানুষের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেই যুবকেরা অকাতরে প্রাণ দিতে পারে, যাদের জাতির মায়েরা নিজেদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে দেশ এবং জাতির জন্য উৎসর্গ করতে পারে, আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য, ইসলামের বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে মাথায় যদি কাফনের কাপড় পরে শাহাদাতের রক্ত দিতে হয়, জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবেন? হাত তুলে শপথ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আমাদের এই দেশ, এটা আমাদের বাপদাদাদের আমানত, আমাদের কাছে তারা আমানত রেখে গেছেন। ইনশাল্লাহ আমরা এই আমানতের দায়িত্ব রক্ষা করব তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। দোয়া চাই আমি আপনাদের কাছে, কথাগুলো যেন আমার মুখের শুধু কথা না হয়, এটাই যেন হয় আমার হৃদয়ের কথা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।